হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আসছি একটি ভিজিটিং কার্ডের ডিজাইন নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সহজেই ভিজিটিং কার্ডের ডিজাইন করতে পারবেন। আজকে আমি সেটি দেখাবো খুব সহজে। তাই আর কথা বাড়াচ্ছি না, চলুন প্রথমে ফটোশপে যাচ্ছি। ফটোশপে গিয়ে ওপেন করব, কন্ট্রোল এন দেব, এন দিয়ে নিউ পেজ, ইঞ্চি, ওয়াইড 3, হাইট 2, 2/3 ইঞ্চি করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে তারপর এখানে এসে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে গুগল ক্রোমে সার্চ করে দিব। তারপর ইমেজে ক্লিক করব ভিউয়ার্স। এই যে দেখুন অসংখ্য গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, আমার এইটা পছন্দ হয়েছে, আমি এইটাকে কপি করে নিব। কপি পেস্ট করার জন্য এখানে এটাকে বড় করে নিয়ে কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, কপি পেস্ট করে তারপর এটা টেনে মাপ মতো মিলিয়ে নিব। তারপর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করা হয়ে গেলে বন্ধুরা এই যে দেখুন ভিজিটিং কার্ড এন্টার প্রেস করা হয়ে গেলে এখানে একটি রেক্টেঙ্গুলার টুলের শেপ ক্রিয়েট করে নিব। শেপ ক্রিয়েট করা হয়ে গেলে তারপর হচ্ছে এখানে একটু কালার দিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু গোলাপি কালার করে দিলাম। গোলাপি কালার করে দেওয়া হয়ে গেলে একটু চাপিয়ে ছোট করে নিয়ে এখানে আর কি কন্ট্রোল এ প্রেস করব। এ প্রেস করা হয়ে গেলে এখানে আর কি এটা মার্জিন সেন্টার করে দেব। তারপর বন্ধুরা এইভাবে এটাকে মার্জিন সেন্টার করে নিলাম। করে নেওয়া হয়ে গেলে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন উঠিয়ে নিলাম। সিলেকশন উঠিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে তারপর হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করে তারপর হচ্ছে মাউসের বাম বাটনে ক্লিক করে স্কেও করে এটাকে এইভাবে কোনাকুনি ধরে টেনে একটি ডিজাইন করে নেব। ডিজাইন করা হয়ে গেলে তারপর হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাব। এই যে ব্লেন্ডিং অপশনে গিয়ে স্ট্রোক আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। তারপর হচ্ছে ড্রপ শ্যাডো, এটার নিচে আমি শ্যাডো অ্যাড করতে চাচ্ছি। এই যে ঘড়িটাকে একটু ঘুরিয়ে দিলাম। উপরে দিলে এটার নিচে একটা ড্রপ শ্যাডো তৈরি হচ্ছে। তারপরে সাইজটা হালকা করে দিলাম, কালারটা একটু হলুদ করে দিলাম। হলুদ করে দিলে বন্ধুরা ডিজাইনটা একটু ফুটবে। এই যে একটু করে দিলাম। তারপর এখানে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বন্ধুরা আমি লিখছি, লেখার সাইজটাকে একটু ছোট করে নিলাম। এটার জন্য আমি সুতানিয়াম দিয়ে ফন্ট দিব। সুতানিয়াম দিয়ে এটা আমাদের বাংলার জাতীয় ফন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর হচ্ছে এখানে এটা হোয়াইট করে দিব। হোয়াইটটা একটু এটা এখানে ফুটবে ভালো। হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দিয়ে তারপর এটাকে আমি ছোট করে এখানে টেনে মিলিয়ে নিব। দেখুন বন্ধুরা, তারপর কাজের সুবিধার্থে আবার জুম করে নিব। তারপর এন্টার প্রেস। তারপর হচ্ছে আবার এন্টার প্রেস করে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি লিখব হচ্ছে এখানে আবার লিখব হচ্ছে
কম্পিউটার অ্যান্ড স্টুডিও স্টুডিও এখানে কম্পিউটার স্টুডিও এটার কালারটা আমি একটু সবুজ করে দিচ্ছি। সবুজ করে দেওয়া হয়ে গেল। এখানে একটা আমি স্টাইলিশ ফন্ট দিয়ে দেবো, যেটা হচ্ছে দোকানের নাম। তারপর হচ্ছে এইটা দিয়ে দেখি না, এটাও কতটা পপুলার না, এইটা দিয়ে দিলাম এই ফন্টটা। এইখানে দেওয়া হয়ে গেলে বন্ধুরা, তারপর হচ্ছে এইটাকে আর কি একটু বাঁকা করে দিব। বাঁকা করার জন্য আর কি এখানে ব্ল্যাকটা সিলেক্ট করে নেবেন আপনারা। ব্ল্যাকটা সিলেক্ট করা হয়ে গেলে এটাকে একটু টেনে এই স্টাইলে রাখবো। এইটাকে টেনে আর কি বাঁকা কমিয়ে দিব, সামান্য বাঁকা আমার প্রয়োজন মতো, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তারপর হচ্ছে ওকে করা হয়ে গেলে তারপর এই লেয়ারটাকে সিলেকশন করে তারপর হচ্ছে আপনার ব্লেন্ডিং অপশনে গিয়ে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলিতে গিয়ে এটা ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দিয়ে এটা নেবেন আপনারা, গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে। এটাকে এভাবে করে এইটা আর কি সুন্দর লাগবে ভিউয়ার্স। এই গ্রেডিয়েন্ট আমি এখানে হলুদটা চেঞ্জ করব, হলুদটা একটু খারাপ দেখাচ্ছে, সেই জায়গায় আমি সবুজ দিয়ে দিচ্ছি। ওকে করে দিলাম। এই যে দেখুন ভিউয়ার্স, তারপর হচ্ছে এখানে একটু স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকটা ব্ল্যাক সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আউটগুলো দিয়ে দেব, হালকা গ্লো করে দিচ্ছি ভিউয়ার্স। গ্লোর কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা আমি লাল দেব। এখান থেকে এই যে ঢেউ যেটা সেইটা দিয়ে দিচ্ছি। ইমবোস করে দিচ্ছি একটু ইমবোস করলে একটু সুন্দর হবে। ইমবোস করে দিচ্ছি, একটু সফটেন করে দিলাম। তারপর হচ্ছে ড্রপ শ্যাডো দিয়ে একটু শ্যাডো দিয়ে দেই, একটু হালকা শ্যাডো দিয়ে দিলাম। তারপর এখানে প্রোপাইটার নেম আর কি দিয়ে দেওয়ার জন্য আমি একটি দেখুন শেপ নিয়ে নিচ্ছি। শেপ নিয়ে তারপর কন্ট্রোল এ প্রেস করছি, প্রেস করে এটাকে মার্জিন সেন্টার করে দিচ্ছি। তারপর কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন উঠিয়ে নিচ্ছি। তারপর এটাকে কালার চেঞ্জ করে দিব। এটা সিলেকশন থাকা অবস্থায় এখান দিয়ে কালার চেঞ্জ খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো কালার দিয়ে নেবেন। এইভাবে এইটাকে আরেকটি শেপ দিয়ে আমি ডিজাইন দিয়ে দিব। সেজন্য কাস্টম শেপ টুল থেকে আমি একটি শেপ নিয়ে নিচ্ছি, এই শেপটাকে নিচ্ছি, এইটা দিয়ে একটা ডিজাইন করে দিব। ডিজাইন করে দিয়ে আমি এই দুটো শেপকে একসাথে জুড়ে দিব। তারপর হচ্ছে এখানে আমি ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করে দিয়ে তারপর হচ্ছে এখানে স্ট্রোক তারপর
তারপর হচ্ছে ওকেতে প্রেস করে তারপর এইটাকে ওকে করে দিচ্ছি। ব্র্যান্ডিং অপশন, স্ট্রোক, ওকে, হলুদ করে দিচ্ছি। হলুদ দিয়ে তারপর কন্ট্রোল কি প্রেস করে দিচ্ছি। না, একটু আমি ভুল করেছি, দুঃখিত ভিউয়ার্স। এটার কালারটা একটু আমি হোয়াইট করে দিব। হোয়াইটে ওটা একটু সামান্য এইরকম করে দিচ্ছি। তারপর কন্ট্রোল কি দিয়ে এক্সট্রাকশন লেয়ার করে দিচ্ছি ভিউয়ার্স। এই দেখুন কন্ট্রোলে, তারপর এটাকে আবার মার্জিন সেন্টার করে নিচ্ছি, কন্ট্রোল ডি। তারপর হচ্ছে প্রোফাইল লেয়ার, অনেক সময় সংক্ষেপে লেখা প্রো। প্রো প্রোফাইলের নাম আমি লিখে দিচ্ছি ভিউয়ার্স, প্রোফাইটার ফন্ট আমি পছন্দ মতো আমার মতো আমি দিচ্ছি। এই ফন্টটাকে আমি চুজ করলাম। এটাকে আমি হলুদ কালার দিয়ে দিব। এই যে দেখুন আমি হলুদ কালার করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন। এখানে প্রোফাইটার প্রোটা হলুদে দিয়ে দিচ্ছি। এই যে প্রোফাইটার প্রোটা হলুদে দিয়ে দিচ্ছি আমি, হলুদ একদম এইখানে হলুদ কালারে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন একটু স্টাইল করে দিলাম। তারপর হচ্ছে এই লেখাটাকে একটু এখানে কপি করে টেনে আনলাম। তারপর হচ্ছে টাইপ টুলে গিয়ে নাম দিয়ে দিলাম মোহাম্মদ আমিনুল ইসলাম। মোহাম্মদ আমিনুল ইসলাম প্রোফাইলের নামটা একটু অন্য স্টাইলিশ ফন্টে আমি দিয়ে দিচ্ছি। এইটার স্টাইল নেমটা এই স্টাইলিশ নামে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এইটা দিয়ে দিলাম ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে। এই কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে আর কি হোয়াইট দিয়ে দিব, হোয়াইট। তারপর হচ্ছে টুলে ক্লিক করে দিয়ে এদিকে করে ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্লিক করে দিয়ে এদিকে ছোট করে নিব। ছোট করে নিয়ে তারপর এই লেখাটাকে একটু নামিয়ে দিচ্ছি, একটু নামিয়ে দিলাম। এই লেয়ার কটাকেও আমি নামিয়ে দিচ্ছি। এটাকে এক লেয়ারে করলাম। তারপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে কিছু কাজ করা হয়, এটাকে আর কি আমি এইভাবে লিখলাম। আমি একটি ফন্ট দিচ্ছি স্টাইলিশ। এখানে সকল ফোল্ডার অনলাইন কাজ করা হয়, অনলাইন কাজ করা হয়
ও করা হয় ফটোকপি ফটোকপি লেমিনেটিং করা হয় এবং সকল তার ছবি করা হয় করা হয় করা হয় এটা এভাবে আমি লিখে দিলাম। লিখে দেওয়া হয়ে গেলে তারপর এইখানে এনে আমি এভাবে রেখে দিব। রেখে দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে তারপর এইখানে তাকে বোল্ড হবে না, এটা একটা আমি অফিসিয়াল ফন্ট দিয়ে দিচ্ছি, এইটা দিয়ে দিলাম ভিউয়ার। তারপর হচ্ছে ব্ল্যাক কালারে এটা ব্ল্যাক না, এখানে একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি, গ্রিন কালার দিয়ে দিলাম। গ্রিন ফোটে না, এটাকে আমি নীল দিয়ে দিচ্ছি। নীল দিয়ে লেখাগুলো আর কি ভালো দেখাবে, সেজন্য আমি এটাকে এখানে ক্লিক করে একটা স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোক না, সরি, ড্রপ শ্যাডো না, আউটগ্লো দিয়ে দিচ্ছি। আউটগ্লোতে ক্লিক করে আউটগ্লো নয়েজ দিয়ে দিচ্ছি, হালকা একটু গ্লো দিয়ে দিলাম। এখন আর কি লেখাটা ভালো দেখাচ্ছে। তারপর হচ্ছে আমি নিচে একটি শেপ টানবো, শেপ টেনে এখানে লিখবো স্থান। স্থানটা আমি আর কি এখানে ক্লিক করে তারপর আমি স্থানটা একটা ডিজাইন তৈরি করব। ডিজাইন তৈরি করার জন্য প্রথমে আমি ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে তারপর এখানে একটা গোল একটা চিহ্ন টেনে দিব। দেওয়া হয়ে গেলে এখানে তারপর আর কি এখান থেকে কাস্টম শেপ টুলে যাব, গিয়ে এখান থেকে একটা লোকেশন, ধরুন একটা লোকেশনের জন্য সেই টুলটা আমি খুঁজে নিব। সেই টুলটাকে খুঁজতেছি ভিউয়ার্স।